কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলা এবং সার্বিকভাবে বিশ্বকাপের অংশগ্রহণ আদৌ পাকিস্তান কি করবে, তাদের কি অবস্থান তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সঙ্গে পাকিস্তান টিম খেলবে না এবং সেটা নিরপেক্ষ ভেন্যুতে হলেও সেটা খেলবে না বলেই জানিয়েছিল পাকিস্তান সরকার। এবং সেই বিষয়ে সর্বশেষ আপডেট কি করতে চলেছে পাকিস্তানের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, আইসিসি কি বলছে এবং এক্ষেত্রে স্পন্সরারদের কি ভূমিকা, প্রত্যেকটি বিষয় নিয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। যেটা আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে সর্বশেষ আপডেটটা কি? সর্বশেষ আপডেট হচ্ছে যে আইসিসি ভার্সেস পাকিস্তান যে ম্যাচটা এখন চলছে সেটা 7ই ফেব্রুয়ারি থেকে যে ওয়ার্ল্ড কাপ শুরু হবে তার চেয়েও বেশি ইন্টারেস্টিং। অর্থাৎ সেই ম্যাচগুলো যেরকম কম্পিটিটিভ হবে বলে অর্গানাইজার আশা করছেন, সেগুলো সত্যি কম্পিটিটিভ হবে কিনা আমরা জানি না, কারণ অনেক ছোটোখাটো টিমও রয়েছে, সেগুলো হয়তো ওয়ান সাইডেড হবে। কিন্তু এই ম্যাচটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, টেনশনযুক্ত এবং যেরকম একটা টি20 ম্যাচের চরিত্র থাকে যে লাস্টে গিয়ে কী হবে বোঝা যাবে না, এটাও সেরকম। আপাতত আইসিসি পাকিস্তানকে বারবার করে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে তাদের এই সিদ্ধান্তটা আত্মঘাতী, এবং সেই সিদ্ধান্ত বোঝানোর জন্য জয়শাহ দায়িত্ব দিয়েছেন ভাইস চেয়ারম্যান যিনি আইসিসির, ইমরান খোয়াজা বলে একজনকে, যিনি সিঙ্গাপুর ক্রিকেট সংস্থাটা চালান। আইসিসির এর আগে উচ্চ পদে ছিলেন, এখনও আছেন। তিনি পিসিবি কর্তাদের সঙ্গে কথা বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের, যে বোঝাচ্ছেন। এবার প্রবলেম হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তারা তো সিদ্ধান্তটা নেননি, নিয়েছেন সরকার। এবার তাদের কাছে তো সরাসরি ক্রিকেট কর্তাদের অ্যাক্সেস নেই সরকারের কাছে। তারা বোর্ড কর্তাদেরই বলতে পারেন, যাতে বোর্ড কর্তারা ওই ক্যারামে টাঙ্কি মারার মতো বোর্ড কর্তারা গিয়ে মেরে আবার এদিকে পকেটে গুটি ফেলতে পারেন দেশের সরকারের মানুষজনকে বলে। এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইসিসি প্রেসিডেন্ট জয়শাহ আপাতত মিলানে, তিনি এবং যিনি আইসিসি চিফ এক্সিকিউটিভ সংযোগ গুপ্তা, দুজনে মিলানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। কারণ 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে, সেইটা কিভাবে হয় সেটা নিয়ে। কিন্তু একই সঙ্গে জয়শাদের এটাও মাথায় আছে যে 2036-এ অলিম্পিকের জন্য ভারত বিট করবে 2029-এ। যদি ভারত এবং ভারতীয় কর্মকর্তাদের নিয়ে এত কন্ট্রোভার্সি, যদি এত বয়কট হয়, তাহলে অলিম্পিক কমিটি দুবার ভাববে ভারতকে অলিম্পিক দেওয়া নিয়ে, যেটা নরেন্দ্র মোদীর স্বপ্ন 2036-এ ভারতকে অলিম্পিক দেওয়া। তাই নানান রকম চেষ্টা চলছে যাতে পাকিস্তানকে ম্যাচটা খেলতে রাজি করানো যায় এবং এই অচল অবস্থার অবসান ঘটে। তাহলে সেক্ষেত্রে পাকিস্তান সরকার তো এখন অবধি কিছু জানায়নি, এখানে মানে জট খোলার কোনো কি মানে ওয়ে আছে? মানে এই যে কাজগুলো হলে বা মাসির নাকভি বা সেখানে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, বা এক্ষেত্রে পাকিস্তান সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলার আদৌ কোনো ট্র্যাক 2 তৈরি হয়েছে কিনা সে সম্পর্কে না, ট্র্যাক 2 এখন অবধি আইসিসির লোকেরাই করছেন এবং ধরে নেওয়া যায় হয়তো কোনো রাজনীতিবিদরাও কথাবার্তা বলবেন। এবার পাকিস্তান যদি না খেলে একটা বিরাট ফাইনের মুখে পড়বে। তার কারণ হচ্ছে পার্টিসিপেটিং নেশনস যে এগ্রিমেন্টটা আছে তার মধ্যে বলা আছে এক্সট্রাঅর্ডিনারি ক্ষেত্রে উইথড্রয়াল হতে পারে। এক্সট্রাঅর্ডিনারি ক্ষেত্রে এখানে এক্সট্রাঅর্ডিনারি কিছুই ঘটেনি। এর আগে আমরা দেখেছি 1996-তে শ্রীলঙ্কাতে যায়নি ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট কেটে নিয়েছিল আইসিসি। কিন্তু সেখানে শ্রীলঙ্কায় বম ব্লাস্ট হয়েছিল, তখন নিরাপত্তার আশঙ্কা ছিল, তারা যুক্তি দিতে পেরেছিল, এই জন্য যায়নি, তাও পয়েন্ট কেটে নেয়। পাকিস্তান এখানে কী যুক্তি দেবে? তো কলম্বোতেই টিম আছে। বাই দ্য ওয়ে বলে রাখি যে আজকে পাকিস্তানের ওয়ার্ম আপ ম্যাচ ছিল আয়ারল্যান্ডের সঙ্গে, একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ, সেটা বৃষ্টিতে ভেস্তে গেছে। কাজে পাকিস্তানি ক্রিকেটাররা না ভারতের সঙ্গে খেলার অনুমতি পেয়েছেন, না আজকে ওয়ার্ম আপ ম্যাচে যেখানে অনুমতি ছিল সেখানেও খেলতে পারলেন না, ম্যাচটা বৃষ্টিতে পণ্ড হয়ে গেল। কিন্তু অনেক ফ্যানরা অঙ্কুর, তারা অনেকে টিকিট কেটেছেন কলম্বো যাওয়ার। প্রথমত টিকিটের টাকা, সেকেন্ড হচ্ছে যে তুমি ম্যাচ টিকিটের যে টাকাটা কেটেছো সেই টাকাটা না হয় তুমি ফেরত পেয়ে যাবে, আইসিসি ফেরত দিয়ে দেবে। কিন্তু প্লেনের টিকিটের টাকাটা কী হবে? সবচেয়ে বড় কথা, যে হোটেলগুলোতে বুক করা হয়েছে, হোটেল তো টাকা ফেরত দেবে না। আইসিসি পাকিস্তান কী করেছে তার জন্য হোটেল টাকা ফেরত দেবে না। এতে শ্রীলঙ্কা গভর্নমেন্টেরও ক্ষতি, শ্রীলঙ্কার ট্যুরিজমের ক্ষতি। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের, আমি দেখছিলাম আজকে ওয়াসিম আকরাম কালকে বলেছেন যে 90% আইসিসি টাকা পায়, টাকা আসে ভারত থেকে, আর সেই 90% 50% টাকা পায় পাকিস্তান বোর্ড।
এবার সেটাই যদি না আসে, পাকিস্তান বোর্ড তো দেউলিয়া হয়ে যাবে, যেরকম বাংলাদেশ বোর্ডে যেরকম অবস্থা হবে। এবং ক্রিকেট বিশ্বে এটা নিয়ে এতই একটা কি বলবো, একটা বিভাজন তৈরি হয়েছে যে মাইক অ্যাথারটন বলেছেন যে ওহে ভারত এবং পাকিস্তান, যা যা রাজনৈতিক সমস্যা আছে রাষ্ট্রপুঞ্জে গিয়ে সমাধান করো, ক্রিকেট মাঠটাকে ছেড়ে দাও। সঞ্জয় মাঞ্জরেকর বলছেন যে পাকিস্তানের সঙ্গে খেলাটা মাঠের বাইরের নাটকটাই বেশি, খেলায় তখন ওয়ান সাইডেড হয়ে গেছে, কারণ ইন্ডিয়া তো ইজিলি হারিয়ে দিচ্ছে, পাকিস্তান একটা ছোটো টিম হয়ে গেছে। গিডন হে বলে একজন ক্রিকেট জার্নালিস্ট, যিনি তর্কযোগ্যভাবে এখন বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় ক্রিকেট সাংবাদিক, তিনি বলেছেন যে পাকিস্তানের মেন রেলিভেন্স হচ্ছে ভারতের সঙ্গে খেলায়, পাকিস্তান ক্রিকেট টিমের সেরকম কিছু নেই। পাকিস্তান এটা করছেটা কি? একই সঙ্গে আবার বলেছেন যে জায়শা মিনিস্টারের ছেলে, তার কোনো ভিশন নেই, কিন্তু পাকিস্তান বুঝতে পারছে না যে ভারত না থাকলে পাকিস্তানও বিশ্ব ক্রিকেটে থাকবে না। তো নানাভাবে যে রিয়াকশনটা হয়েছে সেটা কিন্তু পাকিস্তানের এগেনস্টে। এবার দেখার যে পাকিস্তান এই বিশ্বে যে রিয়াকশনটা ক্রিকেট বিশ্বে হচ্ছে, সেই রিয়াকশন অনুযায়ী কোনো সরকার ব্যবস্থা নেয় কিনা। অনেকের মনে হচ্ছে 12 তারিখে বাংলাদেশ ইলেকশন, হয়তো বাংলাদেশ ইলেকশন অবধি ওয়েট করছেন, 11 তারিখ নাগাদ হয়তো পাকিস্তান, আমাদের ম্যাচটা রয়েছে, মানে ভারত পাকিস্তানের ম্যাচটা 12 তারিখ রাত্রিরে ওরা বলবে যে আমরা খেলবো, কি 13 তারিখ বলবে যে আমরা সব কিছু দেখে বিবেচনা করলাম। এখন অবধি টেলিভিশন যারা করছেন, জিও স্টার এবং অন্য অনেকে, তারা কিন্তু ম্যাচটা হবে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। প্রবলেম হচ্ছে তাদের যারা নর্মাল ফ্যান্স, বিকজ নর্মাল ফ্যানরা তারা বুঝতেই পারছে না তারা কী করবেন, এবং তারা যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটেছেন বা যারা তাদের ওয়ার্ল্ড কাপের টিকিট দিয়েছে, তাদের ঘন ঘন ফোন করছেন বিশ্ব বিভিন্ন জায়গা থেকে। পাকিস্তান সাপোর্টাররা দুবাই থেকে আসছেন, ভারতীয় সাপোর্টাররা কেউ কেউ আমেরিকা থেকে আসছেন। এবার তাদের কি হবে এই একটা, এবং আইসিসি জানে যে এরকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তারা চেষ্টা করছে এটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে। কিন্তু পাকিস্তান সরকার যেটা, এটা রাজনৈতিক মুভ, কাজে নর্মাল যে যুক্তিবুদ্ধি কাজ করে, এখানে পুরোটাই রাজনীতির যুক্তিবুদ্ধি কাজ করছে, অন্য সাধারণ যুক্তিবুদ্ধি নয়। আইসিসি এবং এই যারা এই খেলার যারা সম্প্রচার সংস্থা, তারা কি এক্ষেত্রে পাকিস্তানের এগেনস্টে কোনো আর্থিক জরিমানার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে? না, তারা আর্থিক জন্য তারা কেস করবে এবং উকিলের চিঠি পাঠাবে অবশ্যই, কারণ বিশাল টাকা ক্ষতি হবে যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয়। জিও হটস্টার বিরাট টাকা ক্ষতি হবে, আইসিসির ক্ষতি হবে। তো আইসিসি বলবে এটা তো মামার বাড়ি নয় যে তুমি আসবে, এসে বলবে যে আজকে এখানে খেলতে যাবো না, কালকে খেলতে যাবো, এটা কি হয় নাকি? আইসিসির যে নিয়ম, তার মধ্যে পাকিস্তান বা যে কোনো টিম এটা কি স্থির করতে পারে আমি কার সঙ্গে করতে খেলবো পারে না, খেলবো না? করতে পারে না, ওটাই বলছি। পার্টিসিপেটিং নেশনস এগ্রিমেন্টে বলা আছে ইউ ক্যান পুল আউট ইন কেস অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্স। এখানে ভূমিকম্প হয়েছে, এখানে আমপান হয়ে গেছে, এখানে বম ব্লাস্ট হয়েছে, এখানে প্রাণহানি হয়েছে, তখন তুমি করতে পারো। এখানে তো কিছুই হয়নি, তুমি তো ওখানে খেলছো কলম্বোতে, তাহলে তুমি ভারতের সঙ্গে খেলবে না কেন? এবং সবচেয়ে বড় কথা, যেটা নিয়ে পাকিস্তানের এত গোসা, সেটা আইসিসি বোর্ডে সেটা নিয়ে ভোটাভুটি হয়েছে, অর্থাৎ একটা ডেমোক্রেটিক পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে আইসিসি বোর্ড বাংলাদেশের সিদ্ধান্তকে বাতিল করে দেয়। 10-2 বাংলাদেশ হেরে যায়, যেখানে পাকিস্তান আর বাংলাদেশ নিজেদের পক্ষে ভোট দিয়েছে। তো এরম তো নয় যে আইসিসি জাস্ট উড়িয়ে দিয়েছে বাংলাদেশের দাবি, আইসিসিটা বোর্ডে দিয়েছিল, বোর্ড সদস্যরা বাতিল করেছেন, তার মধ্যে ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, ওয়েস্ট ইন্ডিজ, তারা সবাই মনে করেছেন যে এটা অনুচিত বাংলাদেশের দাবিটা। এবার তুমি একটা অ্যাসোসিয়েট মেম্বার হয়ে, এক্সিকিউটিভ কমিটি মেম্বার হয়ে, তুমি এরপর কি করে বলতে পারো যে আমি এখানে যাব না? এবার যদি সেমিফাইনাল হয় ভারতের সঙ্গে, তুমি কি সেখানেও খেলবে না? এটা তো হতে পারে না, এরকমভাবে কোনো টুর্নামেন্ট চলতে পারে না, পাড়ার টুর্নামেন্টেও হয় না। তাই আইসিসি যথেষ্ট কড়া ব্যবস্থা নেবে, কিন্তু এখনও পাকিস্তানের সঙ্গে এখনও দৌত্য ক্রীড়াটা চলছে। যে তুমি এটা বলে ট্র্যাক 2, যে মুহূর্তে ট্র্যাক 2 দেখা যাবে ট্র্যাক 2তে কাজ হচ্ছে না, তখনই তুমি দেখবে একটা সিদ্ধান্ত হয়ে যাবে। একেবারেই অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে। ফলে এই মুহূর্তে দেখার পাকিস্তান ঠিক কী অবস্থান নেয় এবং আইসিসি পাকিস্তানকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ঠিক কতদিনের সময়সীমা দেয়, আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিকল্প কি রাস্তা আছে, সব নিয়েই চর্চা চলছে সর্বত্র। দেখা যাক আগামী দিনে কী সিদ্ধান্ত আমাদের সামনে আসে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।